বন্ধুরা, আজ আমি একটু চিকেন রান্না করছি। আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেনটার মধ্যে কেন নুন হলুদ দিয়েছি জানো? নুন হলুদ মাখিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলে চিকেনের যে একটা গন্ধ হয় সেটা চলে যাবে। বন্ধুরা দেখো, এই চিকেনটার মধ্যে নুন হলুদ আর এই এটা রেখেছি, একটু রান্নার সময় দেবো এরকম এই পাতিলেবু দিয়ে মাখিয়ে রেখেছি। তাতে কী হবে, এই যে সলিড পিসগুলো আছে না, দেখো যেগুলো সবাই খেতে চায় না, এগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপর কষালে একদম নরম হয়ে যায়, খেতে খুব টেস্ট হয়। দেখো বন্ধুরা, এবার মশলাটা করব। এর মধ্যে কাঁচা মশলাগুলো তো দিয়েইছি, আর এইবার দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবারে এটাকে একবারে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর ওই যে মশলাগুলো দেখালাম সেগুলোকেও পেস্ট করে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়েও রেখেছি, ওটা ভেজে তুলে নেব আগে। এবার আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে এবার একটু ভেজে নিচ্ছি। এই যে সলিড মাংসগুলোকে, সলিড যে চিকেনের পিসগুলো সেগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি কড়া কিন্তু ভাজা যাবে না। এই দেখো বন্ধুরা, সলিড পিসগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। অন্য মাংসগুলোও ভাজবো, তবে এটাই দেখালাম আর কি। চিকেন ভাজা যে তেলগুলো রয়েছে, এবার ওর মধ্যে আমি পেঁয়াজ দেবো। এই পেঁয়াজগুলো ভেজে তুলে রেখে দেবো। দেখো এই তেলের মধ্যে, সেই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়েছি, এই দারচিনি এলাচ এগুলোকে দিলাম, এবার তেজপাতা দিলাম, দিয়ে জাস্ট একটু নাড়াবো। পেঁয়াজগুলি বন্ধুরা এরকমভাবে ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে তুলে নেব। এবার একটু পেঁয়াজ রেখেছিলাম, রেখে বাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে ওই যে মশলাগুলো বেটে রেখেছিলাম আর তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে রেখেছি, ওটাকেও ঢেলে দেবো। এবার এগুলো মশলাগুলোকে একসঙ্গে একটু কষাবো, যতক্ষণ একটু, খুব বেশিক্ষণ কষাতে লাগে না, একটু সামান্য তেল ছেড়ে আসলেই হবে। এবার এই আলুগুলোকে দিয়ে দেবো। দেখো এরকম হলে এইবার আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দেবো সবের মধ্যে। এইবার চিকেনটা দিয়ে একটু কষাতে হবে। দেখো বলুন, আমি ঢেকে চিকেনটাকে এরকম কষালাম। এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষাবো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার চিকেন রান্না করা রেডি। তবে আমার আজকে ধনেপাতা নেই বলে দিতে পারলাম না, আমি ধনেপাতা দিই। আর আমি জানি সবাই কিন্তু খুব সুন্দর চিকেন রান্না করতে জানে, তাই আমি শেখানোর জন্য কিন্তু এটা দেখালাম না। যেহেতু আজকে আমি চিকেন রান্না করলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা করলো।